সুস্বাগতম বন্ধুরা, আপনারা দেখছেন এভানিউজ 24। আপনাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে আজকে আমরা। যাদের মাথার উপরে ছাদ নেই, যারা 11 লক্ষ লিস্টের মধ্যে রয়েছেন, যারা ভাবছেন আমি নতুন করে আবাস যোজনা ঘরের টাকা পাবো কিনা, তাদের জন্য একটা খুশির সংবাদ রয়েছে। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভোট পেরোলেই কিন্তু আপনাদের টাকা অ্যাকাউন্টে, অর্থাৎ যে রাজ্য সরকারের পোর্টাল, সেই পোর্টালের কাজ কিন্তু ইতিমধ্যেই চলছে এবং প্রস্তুতি চলছে এই আবাস যোজনার যে টাকা দেবে রাজ্য সরকার। তার সঙ্গে আমি যখন এই ভিডিওটি রিসার্চ করতে যাই, আমার সামনে একটা আর্টিকেল ভেসে ওঠে। আপনাদের আগে এই আর্টিকেলটা পড়ে শোনাচ্ছি, তারপরে আপনাদের খুশির সংবাদটা দিচ্ছি। এই আর্টিকেলটা পড়ে আমি ভাবছি, এই আর্টিকেলটা পড়ে আমি কান্না করব না এই আর্টিকেলটা পড়ে খুশি হব। আপনারা এই আর্টিকেলটা পড়ার পর, আর্টিকেলটা দেখার পর অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। বন্ধুরা চলুন, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে পঞ্চায়েতের মানুষ তৃণমূলকে ভোট দেবেন। আমি আপনাদের কথা দিচ্ছি 31শে ডিসেম্বরের 2024 এর মধ্যে বাড়ির বিকল্প টাকার ব্যবস্থা করে প্রথম ইনস্টলমেন্টের টাকা চলে যাবে। ভোটের আগে আবাস যোজনার টাকা কারা পাবে তা পরিষ্কার করে দিলেন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড। এখানে যেটা বলছে যে পঞ্চায়েতের মানুষ তৃণমূলকে ভোট দেবে, অর্থাৎ গ্রাম পঞ্চায়েত অঞ্চল অফিসের কথা বলা হয়েছে, যারা অর্থাৎ যে অঞ্চলে লিড পাবে তারাই কি শুধু এখানে আবাস যোজনা ঘর পাবে? এই আর্টিকেলটা যেখানে যে কথাটা বলছে, এখানে যেটা বোঝাচ্ছে, দেখুন আবারও আপনাদের বলছি, যে পঞ্চায়েতের মানুষ তৃণমূলকে ভোট দেবে, আমি আপনাদের কথা দিচ্ছি, মানে কি বলছে, যারা ভোট দেবেন তাদেরকে কথা দিচ্ছেন 31শে ডিসেম্বরের মধ্যে 2024 আপনাদের অ্যাকাউন্টে কিন্তু এই আবাস যোজনার টাকা চলে যাবে। এখানে আপনারা জানেন, এখানে আরো একটি পরিষ্কারভাবে বলছেন, ভোটের আগে আবাস যোজনার টাকা কারা পাবেন তা পরিষ্কার করে দিলেন শাসক দলের সেকেন্ড ইন কমান্ড। কে বলেছেন এই কথাটা? অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন। তারপরে এখানে বলা হয়েছে 100 দিনের বাংলা আবাসের টাকা কেন্দ্র রাজ্য সংঘাত বহুদিনের হুঁশিয়ারি, এমনকি দিল্লিতেও গিয়েও রাজ্য সরকার ধর্নায় বসেছে, কিন্তু আমরা দেখতে পেয়েছি তাতে সেন্ট্রাল সরকারের কোনো যায় আসেনি, সেন্ট্রাল সরকার টাকা দেয়নি, লাস্ট ফিনিশিং কিন্তু রাজ্য সরকার দিয়েছে। বন্ধুরা এখানে একটা যে আমার মাথায় খেলছে না, আপনারা অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, যে পঞ্চায়েতের মানুষ, অর্থাৎ যে পঞ্চায়েতের অঞ্চলের মানুষগুলো ভোট দেবেন না, তারা কি এই আবাস যোজনার টাকা পাবেন না? তাহলে কি বেছে বেছে টাকা দেওয়া হবে? আমাদের প্রশ্ন এখানে থাকছে। বন্ধুরা এবারে আপনারা দেখছেন, ভোট মিটলেই আবাসের টাকা, নতুন পোর্টাল চালু করতে চলেছে রাজ্য সরকার। নতুন পোর্টাল আমি আপনাদের আগেই বলেছি, যে গত ভিডিও দিয়েছি, সেখানে কিন্তু রাজ্য সরকার একটি নতুন পোর্টাল তৈরি করছে। আপনারা জানেন PMAY যে রয়েছে, সেই জায়গায় কিন্তু সেন্ট্রাল সরকারের পোর্টাল, সেই পোর্টালটা সেন্ট্রাল সরকারের পোর্টাল, সেই জায়গাটা শুধু সেন্ট্রাল সরকার ব্যবহার করতে পারে। এখানে কিন্তু সেই জায়গাটাতে কোনো ক্ষমতা নেই যে রাজ্য সরকার ব্যবহার করবে। 100 দিনে কাজের টাকা দেওয়া হয়েছে, এখনো আপনারা অনলাইনে গিয়ে চেক করুন যে সেই জায়গায় কিন্তু এখনো পেন্ডিং রয়েছে 100 দিনে কাজের টাকা, এখনো পেমেন্ট দেখাতে পারেনি। এবারে যেটা বলা হয়েছে, দেখুন, ভোট শেষ হতেই একটি নতুন পোর্টাল চালু করা হবে বলে নবান্ন তরফে জানা গেছে। ভোট শেষ হলেই একটি নতুন পোর্টাল চালু করা হবে। এই পোর্টালের মাধ্যমে উপভোক্তাদের দেওয়া হবে টাকা, তাই এখন থেকেই পোর্টাল থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির কাজ একেবারে সেরে রাখা হচ্ছে। কে বলছেন? নবান্ন বলছেন, রাজ্য সরকারের তরফ থেকে, নবান্নর তরফ থেকে কিন্তু বলছেন। নবান্ন বলছেন যে পোর্টালে সাধারণ মানুষকে টাকা দেওয়া হবে, সেই পোর্টালের কাজ কিন্তু ইতিমধ্যেই একদম সেরে ফেলা হচ্ছে। যে পোর্টালটা তৈরি করা হচ্ছে, কিভাবে সাধারণ মানুষ আবেদন করবে, কিভাবে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ করা হবে, অ্যাকাউন্ট থাকবে, প্রথম কিস্তির টাকা কিভাবে যাবে, দ্বিতীয় কিস্তির টাকা কিভাবে যাবে, তৃতীয় কিস্তির টাকা কিভাবে যাবে, এই পোর্টালে কিন্তু তা একদম কিন্তু কাজ করে নেওয়া হচ্ছে। এইটি একটি আপনাদের জন্য খুশির সংবাদ। অলরেডি ইলেকশন চলাকালীন কিন্তু এই যে পোর্টালে কাজ শেষ, তারপরে কিন্তু ইলেকশন শেষ হলেই, রেজাল্ট বেরোলেই কিন্তু জোরদার আবাস যোজনার কাজ চলবে। ইতিমধ্যেই পোর্টালের কার্যকারিতা নিয়ে দফায় দফায় বৈঠক সেরেছেন পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। উল্লেখ, পঞ্চায়েত দপ্তর আবাস যোজনার জন্য 2022 সালে রাজ্য জুড়ে 11 লক্ষ উপভোক্তার নাম রয়েছে। এই 11 লক্ষ উপভোক্তাকে কিন্তু বাদ দেয়নি। এই 11 লক্ষ উপভোক্তা কিন্তু অবশ্যই কিন্তু থাকতেছে এই পোর্টালে। এই 11 লক্ষ উপভোক্তা অবশ্যই এই পোর্টালে থাকবে এবং নতুন করেও কিন্তু যোগ করা হবে, এখানে কিন্তু তাই বলছে। এবং উপভোক্তাদের বাছাইয়ের কাজ চালায়, বাছাইয়ের পর তৈরি হয়েছে চূড়ান্ত তালিকা।
এবার 11 লক্ষ যে বাছাই হয়েছে আপনারা জানেন 2022 সালে কিন্তু একদম ধারা বাছা করে একদম বিভিন্ন সার্ভে করে কিন্তু এই নামগুলো ফাইনাল লিস্টে দেওয়া হয়েছে এবং সেখানে কিন্তু দুর্নীতির অভিযোগ তুলে এখনো পর্যন্ত সেন্ট্রাল সরকার টাকা দেয়নি। আপনারা যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং প্রচুর পরিমাণে মানুষের স্বার্থে কিন্তু আপনারা শেয়ার করবেন যে দেখুন এই রাজ্য সরকারের পোর্টাল আপনাদের আগেই বললাম যে পোর্টাল আপনাকে যে টাকাটা দেবে কি মারফত দেবে, আমরা 100 দিনের কাজের টাকা বিভিন্ন সার্ভে এবং খাতায় কলমে দেখতে পেয়েছি। এখানে কিন্তু খাতায় কলমে পাবেন না, এখানে একদম আপনি ইন্টারনেট অনলাইন কম্পিউটারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হবে। এতে কিন্তু কোনো দুর্নীতি হবে না, এতে কিন্তু কোনো দুর্নীতির চান্স থাকবে না, একদম 100% লিকুইড কিন্তু সাধারণ মানুষ টাকা পাবে। যারা আবাস যোজনার টাকা পাননি তারা কিন্তু অবশ্যই আবাস যোজনার টাকা পেতে চলেছে। আপনাদের ভিডিওটি কীরকম লাগলো কমেন্ট বক্সে লিখবেন, প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করবেন। এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এরকম ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য